বাবা, আমি কিভাবে ওকে শেষ করব? ও তো খুব শক্তিশালী দেখছি। এখান থেকে কিছু দূরে যাবার পরে যে জঙ্গল পড়বে সেখানেই একটি বট বৃক্ষ আছে। ওই বৃক্ষের সামনে গিয়ে মাটি খুঁড়লেই তুমি তোমার লাল কাপড়ে বাঁধা একটি ধনুক পাবে, যা তোমারই। সেটিকে হাতে তুলে নিলেই তোমার সব মনে পড়ে যাবে। এবারে যাও শীঘ্র। ঠিক আছে বাবা, আমাকে আজ্ঞা করুন, আমি আমার কাজে যাতে সফল হতে পারি। বাবা তো আমাকে এই বৃক্ষের নিচেই বলেছিল। কোথায় সেই ধনুক? আমার ভয়েতে কোথায় লুকালি বিচিত্র? কোথায় গেল তোর শক্তি? পিছনে একবার ঘুরে দেখ, তোর মৃত্যু পিছনে দাঁড়িয়ে। তোর পুনর্জন্মের জন্য লম্বা প্রতীক্ষা করেছি আমি। আমি নিজে হাতে তোকে মৃত্যুর মুখে এক্ষুনি পৌঁছে দেব। সময় বলে দেবে কে কোথায় পৌঁছবে, কারণ তুই মুখোমুখি প্রেমের সাথে নয়, বিচিত্র সেনের সাথে হয়েছে দানব রাক্ষস। এবার সারা জীবনের জন্য পাতাল লোকে চলে যা। বাবা, তুই তো সত্যি একজন বীর রাজা। তোর মতো একজন ছেলে পেয়ে আমি ধন্য হয়ে গেছি। আপনার জন্যই আমি আগের জন্মের ভার থেকে মুক্ত হতে পেরেছি বাবা। আমাকে আমার জন্মের কারণটা বলে দিয়ে আপনি আমার অনেক উপকার করেছেন। তুমি তোমার পূর্বজন্মের পরিচয় হয়তো জানতে পেরেছ, কিন্তু খেয়াল রেখো, এই জন্মে তুমি একজন সাধারণ মনুষ্য মাত্র। বর্তমান জীবন হলো প্রেম দাসের। বিচিত্র সেনের যা কার্য ছিল তা সম্পূর্ণ হয়েছে। কল্যাণ হোক। আমরা সবাই সত্যি খুব ভাগ্যবান যে এত বড় এক রাজা আমাদের সঙ্গে রয়েছে। সুখী হও বাবা, সুখে থাকো।